স্বামী বিবেকানন্দের ধর্মবিজ্ঞান থেকে পাঠ করছি। প্রকৃতি ও পুরুষ, সেটা অর্ধেক হয়েছে। তাই সেখানে স্বামীজি ব্যাখ্যা করছিলেন যে এই যে যেটা বলা হয় যে মহৎ তত্ত্ব বা বুদ্ধিতত্ত্ব, মহৎ বা বুদ্ধিতত্ত্ব, সেটার তিনটে ভাগ আছে। একটা অবচেতন, একটা চেতন, একটা অতিচেতন। মানে একটা সাবকনশাস, একটা কনশাস, একটা সুপার কনশাস। এই তিনটা অবস্থা আছে। এটা আগের দিন বলেছিলেন। জ্ঞানের এই তিন অবস্থায় সমগ্রভাবে প্রকাশিত হইতেছে, সেরূপই বৃহৎ ব্রহ্মাণ্ডেও এই সর্বব্যাপী বুদ্ধিতত্ত্ব বা মহৎ সহজাত জ্ঞান, যুক্তি বিচারজনিত জ্ঞান। সহজাত জ্ঞান মানে সাবকনশাস যে অবস্থাটা, সেই জ্ঞান। আর একটা যুক্তি বিচারজনিত জ্ঞান, চেতন অবস্থা। যখন আমরা জেগে থাকি, আমরা কিছু কাজ করি, এই করি, আমাদের যে তখন আমরা চেতন অবস্থায় থাকি। আর আরেকটা হলো বিচারাতীত জ্ঞান, মানে একদম চরম অবস্থা, সুপার কনশাস অবস্থা। এই তিনটে অবস্থায়, এই তিনটেই মহতের আন্ডারে, মহৎ বুদ্ধিতত্ত্ব তার মধ্যে। এখন একটি সূক্ষ্ম প্রশ্ন আসিতেছে, আর এই প্রশ্ন সর্বদাই জিজ্ঞাসিত হইয়া থাকে। যদি পূর্ণ ঈশ্বর এই জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি করিয়া থাকেন, তবে এখানে অপূর্ণতা কেন? এটা একটা প্রশ্ন। বলছে যে ঈশ্বর তো আমরা জানি পূর্ণ, তার সব আছে, তার কোনো অভাব নেই। তো তিনি আবার বলি কি, এই জগৎটা কে সৃষ্টি করেছে? ঈশ্বর। তাইলে আবার জগতের মধ্যে আমরা সবসময় অপূর্ণতা দেখি, এটা নেই, ওটা নেই, সবাই অভাবগ্রস্ত, সবাই অপূর্ণ, আমরা এটাই দেখি। তো প্রশ্ন হলো, পূর্ণ ঈশ্বর যদি জগৎ সৃষ্টি করে থাকে, তাহলে এত অপূর্ণতা কেন? সেটা স্বামীজি মানে বিদেশে গিয়ে বলছেন। তো তো তাদের সায়েন্স টাইন্স নানা কিছু দিয়ে তাদের বোঝাচ্ছেন আর কি। আমরা যতটুকু দেখিতেছি ততটুকুকেই ব্রহ্মাণ্ড বা জগৎ বলি, এবং উহা আমাদের সাধারণ জ্ঞান বা যুক্তি বিচারজনিত জ্ঞানের ক্ষুদ্র ভূমি ব্যতীত আর কিছুই নয়। বলছে এই যে আগে আমরা বলা হয়েছে যে তিনটা জ্ঞান আছে, একটা সুপার কনশাস, একটা কনশাস, একটা সাবকনশাস। আবার এরপরে প্রশ্নটা করছে যে এই জগতে এত অপূর্ণতা কেন? বলছে আমরা যে জগৎ দেখছি, আমরা তো একটা জগৎ দেখছি, সেটা কোন কী দিয়ে দেখছি? আমার চেতন অবস্থা দিয়ে দেখছি। চেতন অবস্থার মধ্যে কি থাকে? এই বুদ্ধি বিচারজনিত জ্ঞান, বুদ্ধি থাকে, বিচার থাকে। আমরা যতটুকু দেখিতেছি ততটুকুকেই ব্রহ্মাণ্ড বা জগৎ বলি, এবং উহা আমাদের সাধারণ জ্ঞান বা যুক্তি বিচারজনিত জ্ঞানের ক্ষুদ্র ভূমি ব্যতীত আর কিছুই নয়। ওইটা নিয়ে আমরা ওটাকে জগৎ বলি। আমার যুক্তি বিচারের মধ্যে দিয়ে যেটা আসে, এটাই তো আমার কাছে জগৎ। সেটা একটা খুব সামান্য যুক্তি বিচারের যে জ্ঞান, সেটারও খুব ছোট্ট একটা পার্ট, এটাই আমার জগৎ, তাই না? ওটাই আমার জগৎ। আরও কত কিছু আছে যেটা আমার অজানা। মঙ্গল গ্রহে কী আছে আমি সেইভাবে জানি না। এরকম শুক্র গ্রহে কী আছে আমি জানি না। এরকম অনেক কিছুতে কী আছে আমি জানি না, কিছুই জানি না। যেটা জানি, পৃথিবীর মধ্যে কিছুটা জায়গা আমি জানি, জগৎ হিসেবে এটাকে মনে করি। আর যুক্তি বিচার দিয়ে যতটা আসে সেটাই আমার কাছে জগৎ, এর বেশি না। উহার বাইরে আমরা আর কিছু দেখিতে পাই না। এই প্রশ্নটি একটি অসম্ভব প্রশ্ন। বলছে এই যে প্রশ্ন, যে জগৎটা এত অপূর্ণ কেন, অপূর্ণতা কেন, বলছে এটাই ভুল প্রশ্ন, অসম্ভব প্রশ্ন। যদি আমি এক বৃহৎ বস্তুরাশি হইতে ক্ষুদ্র অংশবিশেষ গ্রহণ করিয়া উহার দিকে দৃষ্টিপাত করি, স্বভাবতই উহা অসম্পূর্ণ বোধ হইবে। বলছে আমি যে জগৎটাকে অসম্পূর্ণ বলছি, এবার বলছে মনে করো একটা বিরাট জিনিস আছে, তার খুব ছোট্ট একটা জায়গায় আমি দেখছি, বাকি জায়গায় আমি দেখতে পাচ্ছি না। এবার আমি যদি বলি অসম্পূর্ণ,
সেটা তো ওই জিনিসটার দোষ না, আমার দেখার দোষ। আমি তো ওইটুকুই দেখছি, তাই না? আমি তো পুরোটা দেখতে পাচ্ছি না। তো বলছে এটা ন্যাচারাল অসম্পূর্ণই লাগবে। এই জগৎ অসম্পূর্ণ বোধ হয় কারণ আমরাই উহাকে অসম্পূর্ণ করিয়াছি। আচ্ছা, আমরাই অসম্পূর্ণ করি। আমার জ্ঞানের ইয়েটা খুব কম, পরিধি খুব কম, সামান্য। ওইটা দিয়ে আমরা যেটা দেখি ওটা অসম্পূর্ণই হবে। আমি সমুদ্রে গেছি, যে পুরো সমুদ্রটাকে নিয়ে আসব, নিয়ে এক বালতি জল নিয়ে এলাম, তা ওটা কি সমুদ্র আনা হলো? অসম্পূর্ণই হলো। সেরকম এই বিশাল জ্ঞান সমুদ্রের মধ্যে আমি সামান্য কিছু দেখছি, ওইটা আমার কাছে জগৎ বলে প্রকাশিত হচ্ছে, জগৎ বলে মনে হচ্ছে। তারপর আমি যদি বলি এটা অসম্পূর্ণ কেন? অবশ্যই অসম্পূর্ণ। ওটাকে অসম্পূর্ণ করেছে কে? আমি করেছি। ওটা অসম্পূর্ণ কি অসম্পূর্ণ না সেটা কেউ জানে না, কিন্তু আমার জ্ঞানটা অসম্পূর্ণ, সুতরাং ওটা আমি অসম্পূর্ণই করেছি। এই জগৎ অসম্পূর্ণ বোধ হয় কারণ আমরাই উহাকে অসম্পূর্ণ করিয়াছি। কি রূপে করিলাম? বলছে কিভাবে করলাম। প্রথমে বুঝিয়া দেখা যাক যুক্তি বিচার কাহাকে বলে, জ্ঞান কাহাকে বলে। এবার বলছে যে আমরা তো যা দেখি ওই যুক্তি বিচার জনিত জ্ঞান বা কনসাস স্টেটে যেটা আসে ওইভাবে দেখি। এবার বলছে যুক্তি বিচার বা জ্ঞান, এই যে আমরা জ্ঞান লাভ করি, জগতের জ্ঞান, ব্রহ্মজ্ঞানের কথা বলছেন, এই যে সাধারণভাবে যে জ্ঞান লাভ করি, এটা কি কি সুন্দর স্বামীজি বলছেন। জ্ঞান কাহাকে বলে? জ্ঞান অর্থে সাদৃশ্য অনুসন্ধান। জ্ঞান মানে কোনো কিছুর সাথে মিল খোঁজা, কোনো কিছুর সাথে মিল খোঁজা। এটা আরেকটু পড়লে তখন বুঝতে সুবিধা হবে। রাস্তায় গিয়া একটি মানুষকে দেখিলেন, দেখিয়া জানিলেন সেটি মানুষ। আমি রাস্তায় গেলাম, বেরোলাম, গিয়ে একজনকে দেখলাম এবং আমি জানলাম যে এটা একটা মানুষ, এটা একটা মানুষ। আপনারা অনেক মানুষ দেখিয়াছেন, প্রত্যেকেই আপনার মনে একটি সংস্কার উৎপন্ন করিয়াছে। একটি নূতন মানুষকে দেখিবা মাত্র আপনারা তাহাকে নিজ নিজ সংস্কারের ভাণ্ডারে লইয়া গিয়া দেখিলেন সেখানে মানুষের অনেক ছবি রহিয়াছে। আমি অনেক মানুষকে দেখেছি, দেখে আমার একটা ধারণা হয়েছে মানুষ মানে এরকম, এরকম দেখতে, মাথা থাকবে, বডি থাকবে, পা থাকবে, হাত থাকবে, এরকম নাক থাকবে, মুখ থাকবে, এটা হলো মানুষ। এবার তার মধ্যে চেহারার একটু অদল বদল হয়, কিন্তু মানুষের ধরন মানে আমার কাছে জ্ঞান ইয়েতে চলে এসছে, এটা তাহলে মানুষ। এবার যখনই আরেকজনকে দেখছি তখন আমি ভেতরে খুঁজছি, কম্পিউটারে যেরকম ডেটাবেস হ্যাঁ, কম্পিউটারে ডেটাবেস আছে, তো সেখানে কি হয়, মানে আমি যেমন একটা নাম এলো, এই নামের আন্ডারে কিছু তার অনেক কিছু, সে কোথায় থাকে, তার বয়স কত, ছেলে না মেয়ে, এগুলো সব কিছু আছে, এগুলো সব আছে। এবার যে নামটা দেওয়া হলো, সার্চ করা হলো, সে ওই যে ওর যে মানে ডেটাবেসটা আছে সেখানে খোঁজা শুরু করলো, খুঁজে এক সময় পেয়ে গেল। যেই পেয়ে গেল পুরো ওর যা কিছু ইনফরমেশন আছে সব কিছু বের করে নিয়ে এলো। সেরকমভাবে এক্স্যাক্টলি আমাদের মনের ভেতরেও তাই। আমি যেই মানে কিছু একটা দেখলাম জগতে, তখন ওইটার সাথে আমার ভেতরে জ্ঞানের নানা জায়গায় নানা কিছু রাখা আছে, ওখানে খোঁজা শুরু করে কোনটার সাথে মিলছে। যদি না মেলে আমার কাছে কিন্তু ওটা ক্লিয়ার হয় না এটা কি বস্তু, কিন্তু যে মিলে যায় সঙ্গে সঙ্গে আমি জানি এটা এই, ওটাকেই বলে জ্ঞান। এই জন্য বলছে জ্ঞান মানে সাদৃশ্য অনুসন্ধান। রাস্তায় গিয়ে একটি মানুষকে দেখিলেন, দেখিয়া জানিলেন সেটি মানুষ। আপনারা অনেক মানুষ দেখিয়াছেন, প্রত্যেকেই আপনাদের মনে একটি সংস্কার উৎপন্ন করিয়াছে। একটি নূতন মানুষকে দেখিবা মাত্র আপনারা তাহাকে নিজ নিজ সংস্কারের ভাণ্ডারে লইয়া গিয়া দেখিলেন। যেটা বললাম, সংস্কারের ভাণ্ডার, আমাদের ভেতরে তো সংস্কারের ভাণ্ডার আছে, সেখানে চেক করা হচ্ছে।
দেখিলেন সেখানে অনেক মানুষের ছবি রহিয়াছে। তখন এই নূতন ছবিটি অবশিষ্টগুলির সহিত উহাদের জন্য নির্দিষ্ট খোপে রাখিলেন। আরেকটা ঢুকে গেল, আরেকজনকে দেখেছি এই ঢুকে গেল আমার ভেতরে, বোঝা যাচ্ছে কথাগুলো? খোপে রাখিলেন। তখন আপনারা তৃপ্ত হইলেন। এই যে মিলে গেছে, তখন আমি স্যাটিসফাই যে ওটা আমি জেনেছি, না এটা মানুষ, আমি বলতে পারবো। কোনো নূতন সংস্কার আসিলে যদি আপনাদের মনে উহা সদৃশ্য সংস্কার সকল পূর্ব হইতেই বর্তমান থাকে, তবেই আপনারা তৃপ্ত হন। আর এই সংযোগ বা সহযোগকেই জ্ঞান বলে। যখনই একটা নতুন কিছু এলো, তখন আমি সেই পুরনোগুলোর সাথে খুঁজছি যে ওরকম কাছাকাছি কি আছে, কাছাকাছি কোন জিনিস আছে। যেমন একটা বাঘ দেখলাম, তখন আমি কাছাকাছি খুঁজবো, দেখলাম বিড়ালের জ্ঞান আমার ভেতরে আছে, তখন বললাম যে বিড়ালটা আরেকটু বড় হলে যেরকম হবে, বিড়ালটা আরেকটু বড় হলে যেরকম হবে ওরকম ওই জিনিসটা। আর যা বললো বাঘ, ও আচ্ছা আচ্ছা ওটাকে বাঘ বলে। হ্যাঁ, মানে আমি ওর মানে ওই যেরকম আমার ভেতরে রাখা আছে ওইগুলোর মধ্যে খুঁজি তার সাথে কার মিলছে বেশি। এই যে আমি বাঘটাকে জানলাম, কিভাবে জানলাম? ওই আমার যে সংস্কারগুলো আছে সেগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে জানলাম। আমি বললাম হ্যাঁ আমার বাঘ কি আমি জানি। স্বামীজি কিভাবে বিশ্লেষণ করছেন এই সংযোগ বা সহযোগকেই জ্ঞান বলে। অতএব জ্ঞান অর্থে পূর্ব হইতে আমাদের যে অনুভূতি সমষ্টি রহিয়াছে ওইগুলির সহিত আরেকটি অনুভূতিকে এক খোপে পড়া। যে এটা এইদিকে, যেমন আমরা গ্রুপ করি না, আমরা গ্রুপ করি যে অনেকের নাম এলো, বয়স হিসেবে আমরা গ্রুপ করছি, একে 5 বছরের আন্ডারে রাখ। যেমন মানে বস্ত্র বিতরণ হবে, কিছুদিন আগে বাদুতে গেছিলাম, ওখানে বস্ত্র বিতরণ করছিল। তো নানা এইজের গ্রুপের মধ্যে কোনো একটা মানে কাপড় আসছে, ওই গ্রুপে রেখে দিচ্ছে, না এটাকে 5 বছরের মধ্যে, এটা থেকে 5 থেকে 20 বছরের মধ্যে, এরকম আর কি। তারপর আরেকটু বড় আরেকটু বড় এরকমভাবে রাখছে, ভাগ করে রাখছে। সেরকম যখনই একটা আমার নতুন জ্ঞান হয়, সেটা যার সাথে মেলে আমরা ওখানে ঢুকিয়ে দিই। ওইগুলি যে আমাদের যে অনুভূতি সমষ্টি রহিয়া আছে ওগুলির সহিত আরেকটি অনুভূতিকে এক খোপে পড়া। আর আপনাদের পূর্ব হইতেই একটি জ্ঞান ভাণ্ডার না থাকিলে যে নূতন কোনো জ্ঞান হইতে পারে না, ইহাই তাহার অন্যতম প্রবল প্রমাণ। জ্ঞান ভাণ্ডারটা যদি না থাকতো আমার নতুন কোনো জ্ঞানই হবে না। হবে কেন? আমি কারোর সাথে মেলাতে পারবো না। তো আমি যদি মেলাতে না পারি আমার তো নতুন জ্ঞান হবে না। জ্ঞান মানেই তো মেলানো, কারোর সাথে মিলছে না ফেলে দেবে, ব্যাপারটা ওরকম। যদি আপনাদের পূর্ব অভিজ্ঞতা কিছু না থাকে, অথবা কতগুলি ইউরোপীয় দার্শনিকের যেমন মন যদি অনুৎকীর্ণ ফলক স্বরূপ হয়, তবে উহার পক্ষে কোনো প্রকার জ্ঞান লাভ করা অসম্ভব। কারণ জ্ঞান অর্থে পূর্ব হইতেই যে সংস্কার সমষ্টি অবস্থিত তাহার সহিত তুলনা করিয়া নূতনের গ্রহণ মাত্র। পুরনো যে সংস্কারগুলো আছে তার সাথে তুলনা করে একটা নতুনের গ্রহণ। সংস্কারটার সাথে মিলতে হবে, নাহলে কিন্তু জ্ঞান হবে না। এই জন্যই ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 5-এ যখন উঠলাম আমাকে যে জ্ঞানগুলো ঢোকানো হলো বা যে সংস্কারগুলো ঢোকানো হলো, ক্লাস 6-এ এমন ইয়েটা রাখলো, এমন লেভেলের জ্ঞানটা রাখলো যেটা ওই ক্লাস 5-এর মধ্যে একটু একটু মেলে, ওই মিলে মিলে একটু একটু করে আমি উঠতে পারবো। তারপরে জ্ঞানটা 7 মানে আরেকটু মানে ওই একটু মিলে মিলে নেক্সট ধাপে উঠলাম। একবারে MA BA-তে যাবে না। বোঝা যাচ্ছে কথাগুলো? একটি জ্ঞানের ভাণ্ডার পূর্ব হইতেই থাকা চাই, যাহার সহিত নূতন সংস্কারটি মিলাইয়া লইতে হইবে। সুতরাং একটা জ্ঞানের ভাণ্ডার আগে থেকে থাকতে হবে, যেটার সাথে আমি মেলাবো।
সাংঘাতিক। মনে করুন এই প্রকার জ্ঞান ভাণ্ডার ছাড়াই একটি শিশু এই জগতে জন্মগ্রহণ করিল, তাহার পক্ষে কোনো প্রকার জ্ঞান লাভ করা একেবারে অসম্ভব। তার কোনো জ্ঞান ভাণ্ডার নেই, ডেটাবেস নেই, তাইলে সে আর নতুন জ্ঞান লাভ করতে পারবে না, অসম্ভব। কেন, এই যে শব্দগুলো পড়ছি প্রতিটা শব্দ আমি জানি তো, এবার শব্দগুলোই যদি আমি না জানি, আমি তো ওটাতে কী আছে আমি জানতে পারবো না। শব্দগুলো কাকে কি বলে সেটা আমি জানি, আমার ভেতরে আছে, ওই শব্দগুলো ধরে ধরে আমি করছি। অতএব স্বীকার করিতেই হইবে যে ওই শিশুর অবশ্যই ওইরূপ একটি জ্ঞান ভাণ্ডার ছিল, আর এই রূপে অনন্তকাল ধরে জ্ঞান লাভ হইতেছে। সুতরাং এই যে শিশুরা যে আস্তে আস্তে বড় হচ্ছে, তারা জ্ঞান লাভ করছে, ধরতে হবে তাদের ওই জ্ঞান ভাণ্ডারটা ভেতরে ছিল, নাহলে সে জ্ঞান লাভ করলো কীভাবে, আরও বড় হলো কীভাবে, নানা কিছু জানছে কীভাবে, জ্ঞান ভাণ্ডারটা তার ভেতরে ছিল। ধরা যাচ্ছে কথাটা? এই সিদ্ধান্ত এড়াইবার অন্য কোনো পথ দেখাইয়া দিন। বলছে অন্য কোনো পথ কি তোমরা বলতে পারো? এই যে আমি বললাম এটাকে তোমরা কাটতে পারবে অন্য কোনো যুক্তি দিয়ে? বলছে কাটা যাবে না। ইহা গণিতের অভিজ্ঞতার মতো, ইহা অনেকটা স্পেন্সার ও অন্যান্য কতগুলি ইউরোপীয় দার্শনিকের সিদ্ধান্তের মতো। তাহারা এই পর্যন্ত দেখিয়াছেন যে অতীত জ্ঞানের ভাণ্ডার না থাকিলে কোনো প্রকার জ্ঞান লাভ অসম্ভব। এটা আমাদের বিদেশি যারা দার্শনিক ফিলোসফার তারাও কিছুটা বলেছেন। অতএব শিশু পূর্ব জ্ঞান লইয়া জন্মগ্রহণ করে। সুতরাং শিশু, আমি যদি বলি ওর কোনো জ্ঞান নেই, অজ্ঞান, সেটা না, কিছু জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করে। তাহারা এই সত্য বুঝিয়াছেন যে কারণ কার্যে অন্তর্নিহিত থাকে, উহা সূক্ষ্মাকারে আসিয়া পরে বিকাশপ্রাপ্ত হয়। তারা এটা বুঝেছেন কি, কারণ কজ, কার্যে যেটা এফেক্ট, যেটা ফল, কারণটা কার্যে থাকে, ভিতরে লুকিয়ে থাকে, ঢুকে থাকে, পরে ওইটার প্রকাশ হয়। উহা সূক্ষ্মাকারে আসিয়া পরে বিকাশপ্রাপ্ত হয়। তবে এই দার্শনিকেরা বলেন, তবে ওদের একটা ভুল কি, ওরা একটা গণ্ডগোল কি করে, ওরা বলে শিশু যে সংস্কার লইয়া জন্মগ্রহণ করে তাহা তাহার নিজের অতীত অবস্থার জ্ঞান হইতে লব্ধ নয়, উহা তাহার পূর্বপুরুষ দিকের সঞ্চিত সংস্কার। ওরা ওই জিন টিন অনেক কিছু, মানে ওরা বলতে চায় যে বাবা মা থেকে একটা শিশু যে জ্ঞানটা পায় সেটা বাবা মা থেকে আসে। এইখানে ভারতীয় দার্শনিকদের সাথে ওই দার্শনিকের গণ্ডগোল আছে। ভারতীয় দার্শনিক বলে ওটা সে নিজে নিয়ে আসে, আর বিদেশিরা বলে না, ওটা বাবা মা থেকে পায়। এই জায়গাটায় মেলে না দুজনের। উহা তার পূর্বপুরুষ দিকের সঞ্চিত সংস্কার, বংশানুক্রমিক সঞ্চরণের দ্বারা উহা সেই শিশুর ভিতর আসিয়াছে। এই অতি শীঘ্রই ইহারা বুঝিবেন যে মতবাদ প্রমাণসহ নয়, আর ইতোমধ্যেই অনেকে এই বংশানুক্রমিক সঞ্চরণ মতের বিরুদ্ধে তীব্র আক্রমণ আরম্ভ করিয়াছে। ওরা আস্তে আস্তে বুঝতে পারবে যে বংশ থেকে আসে না, ও নিজে নিয়ে আসে। বলছে এটা এখন একটু একটু করে বুঝবে তারা, এবং অনেকে এটা নিয়ে বলছেও। এই মত অসত্য নয়, কিন্তু অসম্পূর্ণ। অসত্য না, ওরা যে বলছে বাবা মা থেকে আসে এইটা পুরোটা অসত্য না। যেমন একটা ছেলে দেখা গেল তার বাবার মতো দেখতে হয়েছে বা মায়ের মতো দেখতে হয়েছে, তো কিছু তো এসছে। জড়ের ব্যাপারটা আসে, কিন্তু জ্ঞানের ব্যাপারটা, চেতনার ব্যাপারটা আসে না। ওটা সে নিজে ক্যারি করে, সে নিজে নিয়ে আসে। সূক্ষ্ম শরীর যেটাকে বলে, একজন মারা গেল, তার স্থূল শরীর পুড়িয়ে দেওয়া হলো, সূক্ষ্ম শরীরটা তো রয়ে যায়। সেই সূক্ষ্ম শরীর আবার আরেকটা জন্ম নিচ্ছে। সূক্ষ্ম শরীরের মধ্যে তার সমস্ত জ্ঞানের সংস্কারগুলো আছে, সেই সংস্কারগুলো নিয়ে সে চলে যায়, বডিটা পুড়ে যায়। আবার সে যখন জন্ম নেয় তখন ওই সূক্ষ্ম শরীরটা তার নিজস্ব, ওখানে যে তার সংস্কার, জ্ঞানের সংস্কার যা কিছু আছে, জাগতিক জ্ঞান, সেই সংস্কারটা তার নিজস্ব। আর কি, শরীরটা সে বাবা মা থেকে লাভ করছে, তাতে তার চেহারাটা হয়তো বাবার মতো বা মায়ের মতো এরকম হচ্ছে। বোঝা যাচ্ছে কথাটা? সুতরাং ওরা যে বলে কিছুটা সত্য স্থূল শরীরের দিকে, আর ভারতীয় দার্শনিকরা যেটা বলেন সেটা সূক্ষ্ম শরীরের দিকে। খুব ইন্টারেস্টিং, কিন্তু ভালো করে ভাবা গেলে।
এই মত অসত্য নয়, কিন্তু অসম্পূর্ণ। উহা কেবল মানুষের জড়ের ভাগটাকে ব্যাখ্যা করে মাত্র। যেটা বললাম, জড়ের ভাগ, যেটা মানে একদম স্থূল শরীর, তার ভাগটাকে ব্যাখ্যা করে। যদি বলেন এই মত অনুযায়ী পারিপার্শ্বিক অবস্থার প্রভাব কীরূপে ব্যাখ্যা করা যায়, বলছে পারিপার্শ্বিক অবস্থারও তো একটা প্রভাব পড়ে, ওইটা কিভাবে ব্যাখ্যা করবেন। তাহাতে ইহারা বলিয়া থাকেন, অনেক কারণ মিলিয়ে একটি কার্য হয়, পারিপার্শ্বিক অবস্থা তাহাদের মধ্যে একটি। বলছে যে না, একজনের মানুষের মধ্যে পারিপার্শ্বিক অবস্থারও একটা ছাপ পড়ে। অনেক একজন যে বড় হচ্ছে বা জ্ঞান লাভ করছে, সেখানে তার যেরকম নিজস্ব সংস্কারটা আছে, তার সাথে সাথে পারিপার্শ্বিক অবস্থা, মানে তার বাবা মার শিক্ষা, তার স্কুলের শিক্ষা, সমাজের শিক্ষা, সেটাও আছে। অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। এটা ওরা প্রশ্ন করছে, তখন এটা জবাব দেওয়া হচ্ছে যে এটাও একটা কারণ। অপরদিকে হিন্দু দার্শনিক বলেন এবার পারিপার্শ্বিক অবস্থা, এটা তো ওরা প্রশ্ন তুলল, এটা নিয়ে হিন্দুরা কী বল, হিন্দু দার্শনিক কী বলছে, আমরা নিজেরাই আমাদের পারিপার্শ্বিক অবস্থা গড়িয়া তুলি। বলছে আমি আমার পরিবেশকে তৈরি করি, আমার মন যেরকম সেইভাবে আমি পরিবেশটা তৈরি করি। আমি যে বাসনা নিয়ে আমার মৃত্যু হয়, সেই বাসনা পরিপূর্ণ করার জন্য আমার যে পরের জন্ম হয়, সেই পারিপার্শ্বিক অবস্থাটা চলে আসে। কেউ যদি কারো যদি মৃত্যু হয় এই করে যে আমার পরের জন্মে ঈশ্বর লাভ করতে হবে, হয়তো দেখা গেল তার এমন একটা জায়গায় হলো, জন্ম হলো, যেখানে তার বাবা মাই হয়তো আধ্যাত্মিক, বা তার আশেপাশে কেউ আধ্যাত্মিক, যেখানে সে যাওয়া শুরু করলো। পারিপার্শ্বিক অবস্থাটা তার সে তৈরি করে নিচ্ছে। পারিপার্শ্বিক অবস্থার ছাপ তার উপর যত না পড়ছে, এটাও সত্য। আবার সে যে নিজের পারিপার্শ্বিক অবস্থা তৈরি করছে, এটাও সত্য। দুটোই সত্য। ঠিক আছে? কারণ আমাদের অতীত জীবন যেরূপ ছিল, তদ অনুযায়ী বর্তমান পরিবেশ লাভ করি। যেটা বললাম, আমাদের অতীত জীবন যেমন ছিল, সেই হিসেবে আমি আমার বর্তমান লাভ করি, অবস্থা লাভ করি। অন্যভাবে বলা যায়, আমরা অতীতে যেরূপ ছিলাম, তাহার ফলে বর্তমানে যেরূপ হইবার সেরূপ হইয়াছে। সুতরাং এটাও সত্য, আমি যেরকম ছিলাম সেইভাবে আমি হয়েছি। আমরা তো সবসময় পরিবেশের দোষ দিই, এটার দোষ দিই, কিন্তু সেরকম জ্ঞানীর কাছে গিয়ে পড়লে তিনি কোনো কথাই শুনবেন না। বলেন তুমি সেটা চেয়েছিলে, তুমি যেটা চেয়েছিলে তুমি সেটা পেয়েছো, সেজন্য দুঃখ করে লাভ নেই। আমি কে কোন পরিবেশে আছি, আমার এই অবস্থায় থেকে আমি ঠাকুরকে ডাকতে পারি না, বলছে পরিবেশটা তুমিই তৈরি করেছো, আর কেউ করে দেয়নি। তুমি এটা চেয়েছিলে, তোমার ভেতরে এই চাহিদাটা ছিল, চাহিদা থেকেই ওটা পরের ওইভাবে ফলটা হয়েছে। সেই জন্য জ্ঞান কি, ওই মিলিয়ে নেওয়া, সাদৃশ্য অনুসন্ধান, সাংঘাতিক কথা। কিন্তু এইভাবে আমাদের জ্ঞানগুলো, জাগতিক জ্ঞানগুলো হতে থাকে, এক ধাপ করে যে বাড়তে থাকে। এইভাবে আমরা সিমিলারিটিটা খুঁজি, অনেকটা না ওর মতো দেখতে। এই যে ওর মতো দেখতে, ওর জ্ঞানটা আমার ভেতরে আছে, ওর মতো দেখতে, ওইভাবে করি। আর ভেতরে যদি কোনো জ্ঞানই না থাকে, তাহলে আমার জাগতিক কোনো জ্ঞান হবেও না। একটা বাচ্চার যদি কোনো জ্ঞানের ভাণ্ডার না থাকে, তার কোনো জ্ঞান লাভই করতে পারবে না, কেননা কারোর সাথে মেলাতে পারবে না তো। সুতরাং সে লাভও করতে পারবে না। কি পয়েন্ট, দারুণ পয়েন্ট। সুতরাং আমরা সেই জ্ঞান নিয়েই থাকি, নিয়েই আছি, জ্ঞান সবসময়ই আছে। আর আধ্যাত্মিক জ্ঞান তো আরও গভীর, ওটা তো অন্য। এটা জাগতিক জ্ঞানের ক্ষেত্রেই বলা হচ্ছে, জাগতিক জ্ঞানের ক্ষেত্রেই বলা হচ্ছে। আধ্যাত্মিক জ্ঞান তো আরও চরম, ওটা তো আমরা সেই জ্ঞান স্বরূপ হয়েই আছে।